ইসকন নামে একটা হিন্দু সংগঠন আছে, শোনেন না আপনারা, কয়েকদিন শুনতেছেন না? এই হিন্দুরা নেতা হয়েছে, এরা চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের ইসকন নেতা। কয়েকটা সংগঠন মিলে হিন্দুদের বড় নেতা চট্টগ্রামে বসবাস করে, এরা ভারত থেকে তো চাল দিচ্ছে। হাসিনা যাওয়ার পরে বসে নাই ভাই, বসে নাই। আমরা মনে করলাম দেশ স্বাধীন, দেশ স্বাধীন করা কঠিন, দেশ আপনার স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। ওখানে বসে থেকে আমাদেরকে মানে বিচ্ছিন্ন করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করতেছে। তার ভিতরে ইসকন নামে এক নেতা বানিয়ে দিছে। এই নেতা কি করছে? আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, রাষ্ট্রীয় সম্পদ, কি বলেন, রাষ্ট্রকে অপমান করা মানে আমাদের অপমান করা। এই পায়ের নিচে ফালায় ওনারা ভারতের পতাকা উপর দিয়ে এরকম ঝুলাইতেছে। উড়ানোর কারণে আমাদের সরকার প্রধান এনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে যখন আদালতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এনার দেশের সংগঠন হিন্দুরা এমনভাবে তার পিছনে লাগছে, মানে জেলেতে দিতে দেবো না, গাড়ির নিচে শুয়ে পড়ে, এই করে সেই করে, আদালত ভবন যা ভরে ফেলাইছে। এখন আমাদের সরকার অত্যন্ত নমনীয় ব্যবহার করেছে। যদি দুইটা খালি ফায়ার করা গেলানি, কখন সব ছাপা গেলেন কি কন, কিন্তু আমরা তো হাসিনার মতো গুলি করি না, কি বলেন, ধৈর্যের সাথে মোকাবেলা করা হয়েছে। এরপর আইনজীবীরা আইনের মাধ্যমে যা হয় বিচার একটা হবে, কি করছে, আইনের মাধ্যমে ফয়সালা হবে। এনারা ধৈর্য না কুলানোর পরে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই যখন রাস্তা দিতেছিলেন, এনাকে ধরে এনাকে কোবায়া জবা করে মেরেছে। আমরা এই সরকারকে বলতে চাই, আমাদের সাইফুল ভাইয়ের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই বিচার আমরা প্রত্যাশা করি, কি করি না? এক ফোঁটা রক্তের ঋণ আমরা শোধ করবো ইনশাআল্লাহ, এই রক্তের বদলা আমরা নিবই। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন 85 আয়াতে যেটা বললেন, বান্দারে ইসলাম ছাড়া যদি অন্য কোনো মত, অন্য কোনো দল, অন্য কোনো আদর্শ, অন্য কোনো রীতি তুমি অনুসরণ করো, কিয়ামতের ময়দানে তুমি সবচাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এবং এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো গ্রহণ করবেন না কোশ্চিনকালেও। এই সমস্ত বাতিলপন্থী দলগুলো, এই সমস্ত কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআন ছাড়া অন্যান্য দল যারা মানবে, সমাজতন্ত্র বলেন আর সেই তন্ত্র বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ পরিচালনা করতে যাবে, যা মানুষের তৈরি করা আইন যারা মানবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর আইন বাদ দেয় মানুষের আইন আপনি যতই মানবেন যান, দুনিয়াতেও মানলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিনকালে গ্রহণ করবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই লোকটা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবে। এখন দেখেন, আজকে আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কিন্তু যারা নেতা, এই নেতারা বিপদে পড়ে গেছে গা। সরকার কেবল ইউনিয়ন সরকার, ভোট হয় নাই, বিএনপি জামাত কবে আসবো, ঠিক আছে, এখনো নির্বাচনের কোনো তফসিল আসে নাই, তার আগে সব পয়লা চলে গেছে গা। তাহলে দেখেন তাহারা কি অপকর্মগুলো করেছে সকলের জানা আছে। এই যে একটা ঘড়ি পড়েছি হাতে, 200, 250, 500, 1000 টাকা দাম, কি বলেন, যারা একটু বড় লোক 2-4 হাজার টাকা দামের পরে। কিন্তু এই যে কাউয়া কাদের, ওবায়দুল কাদের একটা ঘড়ি ব্যবহার করেছে, যার দাম 34 লক্ষ টাকা, বাংলাদেশের টাকার সমপরিমাণ। একটা কোট পরেছে, এই কোট 10 লক্ষ টাকা, একটা জুতা 9 লক্ষ টাকা একটা জুতার দাম। বাংলাদেশের মানুষের টাকাগুলো লুটপাট করে খাইতে খাইতে আর এই টাকার ভরে আর সইতে পারে নাই, কখন পালিয়ে চলে গেল কেউ টেরি পেল না, কি বলেন? মুসলমান ভাইরা আমার, যারা অপকর্ম করবে, যারা হালালে আরাম আছে, হারামে কোনো আরাম নাই, এই কথা সকলেই জানেন। দেখবেন এই গ্রামে কুকুরের বাচ্চা হয় কি হয় না, একটা কুকুরের 5-7টা করে বাচ্চা হয়, কিন্তু কোনো বরকত নাই, কখন হয় কখন মরে কেউ টেরি পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরু হালাল করেছেন, মুসলমানদের খাওয়ার জন্য হালাল করে দিলেন গরু। এই গরু কোরবানির সময় সারা পৃথিবীতে কতগুলো লক্ষ কোটি কোটি গরু জব হয় কি হয় না। এরপরে 700 টাকা কেজি গোস্ত হওয়ার পরেও কিন্তু বাজারে বাজারে গরু জব হয়, জুমার দিন জব হয়, কিন্তু একটা জায়গায়ও কিন্তু গরুর শর্ট পড়ে না। বলেন ঠিক কিনা? এই যে গোস্ত আমরা খাই, জন্মের খাই কোরবানির সময়, কি বলেন, শর্ট পড়ে, কেন? বরকত আছে, হালালে বরকত, হারামে বরকত নাই। এই জন্য হালাল আমরা যদি করতে পারি ভালো কিছু, দেখবেন যে আমরা মারা যাওয়ার পরে আমার দুজন মানুষ না, লোকটা ভালো আছিল, কি বলেন, বলবো কি বলবো না? আর যখন আপনি আকাম কুকাম করবেন, এলাকার লোকই করবো, মানুষই আছেন না, ও মরছে না ভালো হয়েছে। কয়েকদিন আগে আমলিগের এক লোক মারা গেছে, অগ্নিকন্যা, নাম হলে মতিয়া চৌধুরী। বাপরে তার মশান, এত কঠিন বক্তব্য, পুরুষ মানুষ আপনারা পারবেনই না ওর কাছে। মারা গেছে, জানাজাত লোকই নাই, জানাজাত লোক নাই। তে পরে মনে করেন যে অল্প কিছু সংখ্যক লোকজন আসছে জানাজা করার পরে,
তা আমরা ইমাম সাহেবরা জোট করেছি গোপনে গোপনে, এটা তো জনগণ কোয়া যায় না। কি জোট? যে এই সমস্ত নাস্তিক মারা গেলে আমরা জানাজা করবো না। তখন ওই ইমাম সাহেব তো বেকায়দা পড়ে গেছে, চাকরি করে মসজিদে বোঝে না, না গেলে মন খারাপ করে। তো ইমাম সাহেব বলালো, ভাই তো এই যে জানাজা করলে কারণ কি, না করা আছে না তোমার? বলে ভাই জানাজা করছি গোপনে মার দিছি। বলে কি হয়েছে? বলে জানাজা করছি ওজো করি নাই। বলেন তো ওজো যদি না করে জানাজা জিব্রাইল করে কাম হবো? মরবো আর জানাজা তো হয় না, জাহান্নামে আগে চলে গেছে গা। তা আজকে বাংলাদেশে দেখেন ইসকন নামে একটা হিন্দু সংগঠন আছে, শোনেন না আপনারা কয়েকদিন শুনতেছেন না? এই হিন্দুরা নেতা হয়েছে, এরা চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের ইসকন নেতা। কয়েকটা সংগঠন মিলে হিন্দুদের বড় নেতা চট্টগ্রামে বসবাস করে, এরা ভারত থেকে তো চাল দিচ্ছে। হাসিনা যাওয়ার পরে বসে নাই ভাই, বসে নাই। আমরা মনে করলাম দেশ স্বাধীন, দেশ স্বাধীন করা কঠিন, দেশ আপনার স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। ওখানে বসে থেকে আমাদেরকে মানে বিচ্ছিন্ন করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করতেছে। তার ভিতরে ইসকন নামে এক নেতা বানিয়ে দিছে। এই নেতা কি করছে? আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা, রাষ্ট্রীয় সম্পদ, কি বলেন, রাষ্ট্রকে অপমান করা মানে আমাদের অপমান করা। এই পায়ের নিচে ফালে ওনারা ভারতের পতাকা উপর দিয়ে এরকম ঝুলাইতেছে। উড়ানোর কারণে আমাদের সরকার প্রধান এনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে যখন আদালতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এনার দেশের সংগঠন হিন্দুরা এমনভাবে তার পিছনে লাগছে, মানে জেলেতে দিতে না, গাড়ির নিচে শুয়ে পড়ে, এই করে সেই করে, আদালত ভবন যা ভরে ফেলাইছে। এখন আমাদের সরকার অত্যন্ত নমনীয় ব্যবহার করেছে। যদি দুইটা খালি ফায়ার করা গেলানি, কখন সব ছাপা গেলেন কি কন, কিন্তু আমরা তো হাসিনার মতো গুলি করি না, কি বলেন, ধৈর্যের সাথে মোকাবেলা করা হয়েছে। এরপর আইনজীবীরা আইনের মাধ্যমে যা হয় বিচার একটা হবে। কি করছে? আইনের মাধ্যমে ফয়সালা হবে। এনারা ধৈর্য না কুলানোর পরে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই যখন রাস্তা দিতেছিলেন, এনাকে ধরে এনাকে কোবায়া জব করে মেরেছে। আমরা এই সরকারকে বলতে চাই, আমাদের সাইফুল ভাইয়ের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই বিচার আমরা প্রত্যাশা করি কি করি না? এক ফোঁটা রক্তের ঋণ আমরা শোধ করবো ইনশাআল্লাহ, এই রক্তের বদলা আমরা নিবই। আজকে মুসলমানদের হত্যা করা হচ্ছে, আমাদের আল্লামা সাইদিকে ফাঁসি রায় দেওয়া হলো, নিজামীকে ফাঁসির দড়ি গলায় দেওয়া হলো। আমরা কোনো আইনজীবীকে হত্যা করি নাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু এই শয়তানগুলো, এর নাম হলো যে কালকে মেরেছে, নাম হলো আপনার প্রদীপ চন্দ্র পাল, এই শয়তান জব করে হত্যা করেছে। আমরা এই সরকারকে মানে এর কাছে আবেদন করব, ওনার কাছে আবেদন রাখছি আমরা যে এই প্রদীপকে অবিলম্বে গ্রেপ্তার করে একে আইনের আওতায় এনে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। কি বলেন, ঠিক কিনা মুসলমান? এবং এই ইস্কানের যে শয়তান, যে এই কৃষ্ণ চিন্ময়কে ফাঁসি দিতে হবে এবং একবারে চিরতরে বাংলাদেশে এই চিরতরে ইস্কানকে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা মুসলমান? আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের সবার সমান অধিকার। তাই বলে তোমরা আমরা মন্দির পাহারা দিব আর তোমরা হত্যা করবে, আমরা অত সহজে ছেড়ে দেব না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। বান্দারে, আমার ইসলাম বাদ দিয়ে যখন অন্য কোনো ধর্ম, অন্য কোনো অবলম্বন করবা, কিয়ামত পর্যন্ত আমি কঠিন কালেও গ্রহণ করব না। এজন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন দলের ভিতরে আছি। এখন দেখেন, বাজারে আপনি যাওয়ার পরে একটা জিনিস কিনবার গেছেন বা বেচতে গেছেন, গরু বেচতে গেছেন উদাহরণস্বরূপ, শুনবেন যে টাকা তো জাল বাড়াইতেছে। এই কথা শোনার পরে দেখবেন আমরা কাউকে জিজ্ঞেস করি, ভাই দেখো তো ঠিক আছে কিনা, বলি কি বলি না, কিন্তু টাকা জাল আছে এটা জিজ্ঞেস করলাম, কিন্তু আমার আমলের মধ্যে ভেজাল আছে কিনা আমরা এটা কখনোই জিজ্ঞেস করলাম না। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, বাংলাদেশ থেকে হাসিনা যাওয়ার পরে ষড়যন্ত্র কিন্তু আমাদের উপর ঠিকই হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু বাদ দিচ্ছে না। কেমন করে আসা যায় সেই পরিকল্পনা করতেছে, কইতেছে যে শর্ট করে আসবো, কাছেই আছি। তা আমরা হুজুরা রেডিও বসে আছি তেল তুল দিয়ে, কি কন যে আমরাও পট করে ধরে আয়না ঘরে ঢুকামো। এই আয়না ঘর জীবনে আমরা শুনি নাই। কি শুনছিলাম? কখনই শুনি নাই। যখন প্রথম দিন আমি আয়না ঘর শুনলাম, এই ইউটিউবে সার্চ দিয়ে দেখি যে আয়না ঘরের কোনো চিহ্ন পেলাম না। আমি মনে করছি আয়না ঘর হয়তো এসি 3-4টা লাগানো, বেশি লাগানো আছে। পরে দেখি এমন আয়না ঘর ভাই, যে মানুষ যেখানে ওখানে গেলে পারে কিছু কিছু মানুষকে, তাজা মানুষকে জব করে হত্যা করেছে। মানুষের দুঃখ দুর্দশা একটা জেলখানায় যাওয়ার পরে তার সাক্ষাৎ করা যায় কি অবস্থায় আছে, কিন্তু এই আয়না ঘরে দেওয়ার পরে তাকে যে নির্যাতন করা হয়েছে। আমরা চাই চীনের সরকার আপনি হাসিনাকে নিয়ে আসেন, অবিলম্বে নিয়ে আসেন। ওবায়দুল কাদের শত যারা আছে
এদের নিয়ে এসে আয়না করে আগে রাখেন, বিচার পরে হবো, কিছুদিন থাক, এরপরে ধীরে ধীরে বিচার করেন। আল্লামা সাঈদীকে যখন গ্রেপ্তার করার পরে ওনাকে মামলা দেওয়া হলো, কি মামলা? ধর্মীয় অনুভূতির আঘাত দিল, আঘাতের মামলা। বলেন তো, যে লোকটা 50টি বছর কোরআনের কথা বলেছে, এই লোকটা কি ধর্মের অবমাননা করতে পারে? তখন বিচারপতি ছিলেন, ওনার নাম ছিল নিজামুল হক নাসিম। এই লোকটা রায় লিখলেন, কি রায়? যে সাঈদী সাহেবের 2 বছরের জেল। অলরেডি তখন 4 বছর খাটা হয়ে গেছে গা। হাসিনাক দেখানোর পরে এই আইনমন্ত্রী আনিসুল হক এই শয়তান করে, না হবে না, রায়টাই বদলায়া তারপর আবার তাকে ফাঁসির রায় দেওয়া হলো। তাহলে দেখেন, দেখছে যদি এনাকে আমি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা আমার নরবর হয়ে যাবে, তাহলে 41 আর পাবো না। কিন্তু আল্লাহর কি ফয়সালা, 41 ঠিকই আছে, যাই নেই, 24 শেষ হয় না। কি করেন? আল্লাহর ফয়সালা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সব চাইতে সুন্দর করে বানাইলেন, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে নাজিল করেছেন। ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতগুলো প্রাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলো, সব চাইতে সুন্দর করে আল্লাহ মানুষকে জমিনে পাঠাইলো। কারণ কি? যে আল্লাহ বল বান্দারে, আমি তোমাদের পাঠানোর জন্য কারণ হলো তোমরা আমার ইবাদতগুলো করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ইবাদত করার জন্য আল্লাহ বানাইছেন। কি ইবাদত? নামাজ রোজাই শুধু ইবাদত নয়, প্রত্যেকটা কাজ, রাজনীতি, অর্থনীতি কোরআন অনুযায়ী চলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠাইয়া দিয়েছেন জমিনের ভিতরে। দেখেন, এখানে যখন মানুষটা বানানো হলো, মানুষের এই যে আমাদের চেহারাগুলো দেখেন, বর্তমানে বাংলাদেশে ভোটার কত? প্রায় 12 কোটি ভোটার। এই 12 কোটি ভোটারের ভিতরে সবার আইডি কার্ড আছে না ভাই? এরপরে যারা হজ করতে যায়, হজ করার সময় সবার পাসপোর্ট লাগে। তাহলে এই যে আমরা যখন সিম কিনতে যাই, ফিঙ্গার দিছি, ভোটার ফিঙ্গার দিনে ভাই, কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে। তাহলে আল্লাহ এরকম করলেন কেন যে আল্লাহ কারো চেহারার সাথে মিল দেন নাই? কারণ কি? যে কারো চেহারার সাথে যদি কারো চেহারা মিলে যায়, তাহলে কার বউ কেড়ে নিয়ে যাবো টেরি পাবো না। এ যুবক ভাই, কথা কও না কে? কারণ আপনার রাইতে বাড়িতে নাই, আপনার গেছেন বাজারে, এক লোক যা বলবে যে আমাকে মা দরজা খোলো, দরজা তখন খুলে দিব, দেখবো কি ফেস তো একই, তখন ঘরের মধ্যে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পরে রাত্রে যখন লাইট দিব, কে রে মুখ এক, আর তো কিছু এক না। কি বলেন? আর তো কিছু এক পাবে না, না পাওয়ার কারণে তখন গোলমাল হবে কি হবে না? আবার কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এক রকম দেন নাই, কারণ কণ্ঠ একরকম দিলে ওই রাতে তাই কাম হবো। আপনার বাড়িতে নেই, ফোন লক করবো দরজা, এই আমাকে মা ওঠেন তো, দেখবো কি ব্যাপার, আমারই তো স্বামীর কণ্ঠের মতো মনে হচ্ছে। দরজা খুলে দিব, কে রে কণ্ঠ এক কিন্তু লোক তো এক না। দরজা খুলে দিলে আপনি তো তা ধরে পড়বেন। কি বলেন? একটা বিশাল গোলমাল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই ফেসগুলো আর এই কণ্ঠ আলাদা করেছেন। 5টা জিনিস মানুষের শরীরের ভিতরে আল্লাহ আলাদা করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা সৃষ্টি করেছেন। কারো চেহারার সাথে কারো চেহারা আল্লাহ মিল করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো কখন কি প্রয়োজন তাআলা সুন্দর করে বানাইছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, মানুষের শরীরের ভিতরে মেডিকেল সায়েন্সে একটা রিপোর্ট তৈরি করেছে, একজন মানুষের প্রায় শরীরের দাম সারা জীবন যদি বিক্রি করেন হবে না। কিন্তু একটা উদাহরণস্বরূপ বলেছে, একজন মানুষের শরীরের দাম 1,70,00,000 টাকা ধরা হয়েছে। 170 কোটি টাকা একজন মানুষের জীবনের দাম, একটা আইডিয়া হিসাবে। তার যৌবনের দামই ধরছে 100 কোটি টাকা। এখন যৌবন যদি আমার আপনার না থাকে, ওই বিয়ার কেউ দিব না? দিব কব না, বা এর হাতে বিয়েতে কাম হবে না। কি বলেন? যদি হিজড়া ছেলেপেলে যারা আছে দেখবেন চেহারা খুব সুন্দর, কিন্তু টাকা পয়সা অভাব নাই, যখন বলবেন যে তোমার মেয়েটা বিয়ে দাও, না পারে, ওই লোকের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ও আর কিছুই নেই, চালানপাতি কিছু নেই। কি বলেন? ভালো ভালো যুবক দেখতে সুন্দর, বিয়ে দেওয়ার পরে যখন দেখা না কাম হয় না, সব চলে আসি গাইছে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনটা এত দাম দিচ্ছেন। আপনাদের ছেলেপেলেগুলো যৌবন বয়সে বগুড়া গান বাজছে কয়েকদিন আগে, একটা মারাই গেছে। এই গান বাজনা বাদ দিয়ে যে আয়োজন করেছে, কোরআনের মেলা লাগাইছে, আশেপাশে যারা কবরে ঘুমায় তারা বুঝতেছে কি সুখ শান্তি তারা কবরে শুয়ে শুয়ে পাচ্ছে, কিন্তু আমাদের বুঝে আসতেছে না।
বুঝতেছে আজকে শেখ হাসিনার যারা দলে ছিল তারা বুঝতেছে কি বলেন, এই যে আইনমন্ত্রী আনিসুল হক যখন ধরা পড়ে প্রথম পর্যায়ে ধরা পড়েছে, দেখেন আমাদের জামাত ইসলামের যারা কর্মী ভাইরা আছেন, একজন কর্মী মারা যাক আর একজন কর্মীর বিপদ হয় এটা তারা কখনোই চান নাই। কি বলেন, তারা নিজেরা বিপদে পড়েছে, আরেকজনকে বাঁচাইছে। কিন্তু এই আইনমন্ত্রী আনিসুল হক আর এই সালমান এফ রহমান দরবেশ বাবা যখন নৌপথে পালাইতে লাগছিল, পালানোর সময় আইনমন্ত্রী কোস্টগার্ড পুলিশ ধরে ফেলাইছে, লুঙ্গি পরা সবাই। ধরার পরে তখন নিয়ে যায়, তাকে আনিসুল হক বলতেছে যে পুলিশ ভাই আমার আর এক ভাই আছে। বলে কেউ? বল না ওটা তো আমাদের আপনার আমলিগের কোন নেতা না। বল না ওটাই নেতা। বলে কি নাম? বলে সালমান এফ রহমান দরবেশ বাবা। কয় না, ওনার যে সুন্দর দাড়ি, কি কন রবীন্দ্রনাথের মতো সেরকম তেল তেলা দাড়ি, কি বলেন সেই বড় বড় দাড়ি। হ্যাঁ তাহলে কয় না তো দাড়ি নেই, দাড়ি সেভ করছে। দেখেন বাঁচার জন্যে, সারা জীবন আকাম করার বাঁচার জন্যে বুড়া মানুষ একবার 80 বছর বয়স হয়ে গেছে গা। বাংলাদেশে যতগুলো ধনী আছে তার মধ্যে একজন দাড়ি কেটে ক্লিন সেভ করছিল। আমি নিজেও প্রথমে চিনি নাই, মাথার সাদা চুল কলপ করছিল, তাও বাঁচতে পারে না। কি বলেন? আবার যাদের দাড়ি নাই, দাড়ি মানে ছিল না, তারা দাড়ি রেখেছিল, দাড়ি রেখে একদম বড় করে মনে হয় একবারে পিসাব সেজে গেছে গা। মুসলমান ভাইরা আমরা এই জন্য বিপদে পড়ার পরে ইসলামী আন্দোলনের কর্মীগুলো নেতাদের বাঁচানোর সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ওই জালেমরা একা একা মরবে না, সকলকে নিয়ে মরার পরিকল্পনা করেছে। পালাইছে হাসিনা, পালাইছে। ঠিক কিনা মুসলমান? কাউকে কিছু না বইলা শ্বশুর বাড়ি গেল চইলা, দুঃখ বলি কার কাছে, পালাইছে হাসিনা, পালাইছে। শ্বশুর বাড়ি চলে গেছে। কি বলেন? বহুত দিন স্বামী ছাড়া থাকা যায়? আমি রংপুরে মাহফিলে গিয়ে এক ভাই, যুবক ভাই বললাম, অটো ভ্যানে, বলে ভাই বয়স কত? বলে 28 পার। নামাজ পড়ো? বলে হুজুর এক ওয়াক্ত না। তো বিয়ে করছে? কয় হুজুর যারা কয় বিয়া ছাড়া থাকা যায়, কন তো বিয়া ছাড়া থাকা যায়। তো বহুত দিন হলো স্বামী ছাড়া, কি কন স্বামীর দরকার আছে কিনা? বুড়া হলে গো মন্ড তো চায়। পালাইছে হাসিনা, পালাইছে। বহুত দিন পরে হইলেও সে ভারতে গেছে মোদির কাছে। ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ভিতরে যারা ইসলামী দল বাদ দিয়ে যারা অন্য দল করবে, আল্লাহ কঠিন কালে কঠিন কালে গ্রহণ করবেন না। কবরে যাওয়ার পরে আপনার বুকে হাত দিয়ে যখন ইমাম সাহেব বললেন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনার বুকে হাত দিয়ে রাখবে, তখন বলেন আপনি ইসলামের কাজ যদি আপনি না করেন, ওই রাসূল ওই সময়ে কিন্তু আপনাকে চিনবে না। চিনবে? উদাহরণ দিলে বুঝবেন। বর্তমানে যারা আমলিক করে, এরা যদি বলে বিএনপি জামাতের অফিসে দল, ভাই আমি তোমাদের দলই আছি, সারা জীবন তোমাদের সাথে থাকলাম, কেউ মানবো? কব হা মায়ের খাইবার লেগে এখন আসতেছ। কি বল কব কিনা? হ্যাঁ মায়ের বাঁচাবার লেগে আসতেছ, এখন কেউ নিব না। তাহলে রাসূলের আদর্শ মানলেন না, না মানার কারণে আজকে কবরে যাওয়ার পরে আপনার রাসূল চিনবেন না। এখন আমার মা বোন অনেক আসছে, মা বোনটাকে হুজুর খালি ওগের ওয়াজ করে, আঙ্গের ওয়াজ করবো না।